সুমি স্টাইল লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তবে সকাল সকাল আজকে চলে এসেছি ঠাকুরঘর থেকে ব্লগ করতে। আজকে হচ্ছে মনসা পুজো, তো দেখলাম এখানে বাজার টাজার সব করে নিয়ে এসে ফুল আছে, ফল আছে। এখানে আজকে আমাদের বাড়িতে মনসা পুজো হবে। আর এই যে আমাদের গোপুসোনা। আর জানো তো আমাদের বাড়িতে হচ্ছে গতকাল হচ্ছে ঘট পাতানো, আর আজ হচ্ছে পুজো। তো সকালবেলা মানে গতকাল মামি হচ্ছে ঘরটা পাতিয়ে রেখেছে। তবে আমাদের বাইরে পুজো করার নিয়ম, তো বাইরেই ঘট পাতিয়েছে। তো সেখান থেকে বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। তবে যারা বগুলে থাকো বা বগুলে আশেপাশে থাকো তারা জায়গাটা চিনবে, তোমাদের দাদাভাই সামনে আছে। তো জয়ঙ্কুশ হালদার স্যার, ওনার কাছে আমি চেক আপে আসি, সবাই চিনবে জায়গাটা। তো আমাদের চেক আপ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো, খুব লেট হয় এখানে। এই স্যারের কাছে আসলে অন্তত 2-3 ঘন্টা হাতে নিয়ে আসতে হয়, তবে আজকে সকাল সকাল বললো চলে আসতে। তো সত্যি কথা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, গেছি আর চলে এসেছি। খুব সুন্দর হয়েছে আলতা। কে পরিয়ে দিয়েছে? কে কে পরিয়েছে? কে পড়েছে? কে দেখবো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে আলতা। কে পরিয়ে দিল? এটা হ্যাঁ। আবারও শুরু হয়ে গেল আমার প্রত্যেক দিনের রুটিন, ওষুধ খাওয়া। ওষুধ খেতে একটু ভালো লাগে না, এই যে এতগুলো ওষুধ দিয়েছে খেতে হবে। তো আজ তো মনসা পুজো, বাড়িতে নিরামিষ হবে। এমনিও শনিবার তো আজ, তো নিরামিষ তো করতেই হবে। তো মুগ ডাল বসিয়ে দিয়েছি, বললো হচ্ছে লাউ ডাল খাবে। বাজার থেকে লাউটা নিয়ে এসে, লাউটা ভালো ছিল না জানো তো। এবার আমি লাউটা কেটে নিচ্ছি। তবে আমার ভিডিওটা করে দিচ্ছে আমার জায়ের মেয়ে, বললাম না আমাকে অনেক হেল্প করে। কি মন করলো, অনেক দিন থেকে বলছি লাউ ডাল করতে, তো তার জন্য লাউ ডাল করবো। তো লাউটা কেটে নিচ্ছি। ডালটা গলে গেছিলো, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি আর লাউ দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো ডালটা মোটামুটি জাল দিয়ে হয়ে গেছে। এখন হচ্ছে ফোড়ন দেবো, জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, আর হচ্ছে কুচি করা হচ্ছে আদা। আদা দিয়েই হচ্ছে ফোড়নটা দেবো, যেহেতু মুগ ডাল আর নিরামিষের দিন। তো বাড়িতে কে কে পুজো করলে আর কে কে নিরামিষ খেলে অবশ্যই কমেন্টে জানিও। শরীরটা জানো তো ভালো নেই আজ, তাই বেশি রান্নাবান্না করবো না। বুঝতে পেরেছো, ডাক্তারের কাছে গেছি মানে তো শরীরটা ভালোই নেই। একটু বাড়িয়ে দিই জালটা। ডালটা হয়ে গেছে, এবার হচ্ছে ভেজে নেবো বেগুন না, পটলটা ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখন ভেজে নিই। তো আমাদের বাড়িতে হচ্ছে ওষুধ, যেটা দেখেছিলাম ওটা হচ্ছে আমার বাপের বাড়িতে। তো ওদের বাড়ি পুজো করছে আর আমাদের বাড়ি পুজো হবে না। তো আমি ভেবেছি রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একটু মন্দিরে যাব। তো বসে পড়েছি, আমার রান্নাবান্না হয়ে গেছে, আমার জায়ের মেয়ে আর আমি বসে বসে খেতে। এটা ভাত করেছি, আর এখানে হচ্ছে লাউ ডাল, দেখতে ভালো লাগছে না তবে খেতে ভালো হয়েছিল, আর পটল ভাজা। এটা দিয়ে হচ্ছে ভাত খাবো। আমাকে বলছে যে জানো তো তুমি খুব ভালো রান্না করো, খুব ভালো লেগেছে তোমার রান্নাটা। আমি বললাম নিরামিষও ভালো লেগেছে? বলছে হ্যাঁ, এই যে লাউ ডাল, পটল আর লেবু। নিরামিষে তো একটু মানে লেবু লাগে, না মানে আমার তো খেতে ইচ্ছা করে না, লেবু হলেই ভালো লাগে। একটু ডাল নিলাম আর হচ্ছে একটু লেবু চেপে নিলাম, নাহলে খেতে পারবো না। চলো খেয়ে নিই, আমিও খাচ্ছি আমার জায়ের মেয়েও খাচ্ছে, একসাথে খেতে বসেছি আমরা। এবার সেখানে হচ্ছে বেরিয়ে পড়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে চিনতে পারছো কিনা জানি না, এর নাম আমি জানি না, তবে আগে শুনেছি এরকম ছোটো ছোটো ফুল দিয়ে হচ্ছে পায়ে আলতা পরতো। তো আমার জায়ের মেয়ে নিয়ে এসছে, বলছে একটু পরিয়ে দাও, তাই ওর মা ওকে পড়াচ্ছে, আর ওকে হাতেও নিয়েছে। আর আজকে আকাশটা খুব সুন্দর লাগছিল দেখো, তাই একটু ক্যাপচার করে নিচ্ছি। তো তারপর বেরিয়ে পড়েছি আমি, আমার ভাই, খাওয়া দাওয়া হয়ে গেছে, মন্দিরে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি মন্দিরে। আছে তো মনসা পুজো, বাড়িতে পুজো করা হয়নি, তা এখন মন্দিরে যাচ্ছি। আর আমি, আমার ভাই এই যে এখানে আছেন। তো চলো যাই। আকাশটা কত সুন্দর লাগছে, এই যে আমাদের মন্দিরের রাস্তা। চলে এসছি মন্দিরে। এটা কিন্তু মনসা মায়ের মন্দির না, এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির। ছোটো থেকে দেখে এসছি শীতলা মায়ের মন্দিরের পাশে সবাই এখানে দুধ কলা দেয়। তো এখানে হচ্ছে সবাই দেখি দিচ্ছে, আর আমাদের তো ওষুধ চলছে, তো আমরা তো দিতে পারবো না, পুজো করতে পারবো না। মনটা কেমন করছিল, তাই চলে এসছে আমি, আমার ভাই মন্দিরে। আর এটা হচ্ছে আমাদের শীতলা মা, মাকে কত সুন্দর লাগছে আজকে।
আর এখানে কত সরা দুধ কলা দিয়েছে সবাই। যারা বাড়িতে পুজো করে না তারা এখানে দুধ কলা দিতে আসে। আর ওটা আমাদের ভোলানাথ, এখানে সবাই দিচ্ছে দেখলাম। আর দেখি ছোট একটা বাচ্চা মন্দিরের ঘন্টা করে বারবার বাজাচ্ছে। মন্দির থেকে এখন বান্ধবীর বাড়িতে যাচ্ছি। আরে ওই যে সামনে আমার স্টুডেন্ট সাইকেল চালাচ্ছে, তো ওদের বাড়িতে যাব। পাশেই হচ্ছে বান্ধবীর বাড়ি। তো মন্দিরে যখন এসেছি বান্ধবীর বাড়িতে যেতেই হয়, তো চলে এসেছি বান্ধবীর বাড়িতে। এসেই আমার ভাই শুয়ে পড়েছে আর আমাকে দেখো কালি পেতনি লাগছে। যা গরম পড়েছে লাগাটাই স্বাভাবিক। এখানে আমি একটু ভিডিও করছি আর আমার ভাই দেখো এসে ওর কষ্ট হয়ে গেছে, ও শুয়ে পড়েছে। এখানে তো আমিও এসছি, আমার তো কষ্ট হয়নি। আর ও দেখো এসে একটু শুয়ে পড়ছে। মন্দির থেকে চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে, একটু রেস্ট করছি, তারপরে বাড়ি যাব। কি হচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি তো, আমাকে ডাকছে আমার বান্ধবী, দেখি কি বলে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।